কিবরিয়ার কথা বলেছিলাম যে ওই ছেলেটার চেহারাটা আপনাদেরকে দেখি বলেছিলাম যে এই ছেলেটা আর বেঁচে নেই। কিছুক্ষণ আগে সে মারা গেছে দুর্বৃত্তের গুলিতে। এবং ভয়ঙ্কর সেই দৃশ্য যে একটা হার্ডওয়্যারের দোকানে বসে আছে, তিনজন হেলমেট পরে ঢুকলো, তারপরে 7 রাউন্ড গুলি করলো, মারা গেল। এবং মোটামুটি যে খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় তা না। 7:45টার দিকে মিরপুর 12 নম্বর সেকশনে পল্লবী বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে। এখন বিদেশ থেকে নির্দেশে নাকি এই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটাইছে। যাকে করছে সেই পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। তো তার বিরুদ্ধে নাকি আধিপত্য, তারপরে টাকা না দেওয়া, এই সমস্ত অভিযোগ আছে। কিন্তু সেগুলো তো সবই অভিযোগ আছে, মামলা মোকদ্দমার বিষয়। কিন্তু তাই বলে তো তার বিনিময়ে তো এইভাবে গুলি করে হত্যা করতে পারে না। এই হত্যার অধিকার তো কারো নেই, যত খারাপ লোকই হোক না কেন। তো যখন গোলাম কিবরিয়া এত খারাপ লোক, তাকে যখন গুলি করা হলো, তো যারা গুলি করছে তাদের দুইজনকে, পাতা সোহেল এবং সুজন, বলা হচ্ছে যে সরাসরি জড়িত। দুই সন্ত্রাসী, পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। তা আমি আশা করি আজকের রাত পোহানোর আগেই এই দুইজনকে যদি একদম নিশ্চিত হওয়া যায়, আমার ধারণা যে ক্রসফায়ার দিয়ে দেন। ক্রসফায়ারে কিছু না ঘটনা ঘটলে সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ যখন তারা দেখতেছে যারে তাদেরকে আইনি প্রক্রিয়ায় কি তুলুভাবে আচরণ করা হচ্ছে, নেওয়া হচ্ছে, আদালতে দেওয়া হচ্ছে, আদালতে কারাগারে যাচ্ছে, আবার আবেদন করতেছে, জামিন পেয়ে যাচ্ছে, এই আদালত এই আইন কানুন কে মানে? এরা তো বেপরোয়া হয়ে গেছে। আপনি হয় যদি আইনি প্রক্রিয়ার একটা নাম দিতে চান দেন, 4 ঘন্টার স্পট ট্রাইব্যুনাল কোন একটা নাম দেন। নাম দিয়ে তাদের ছবিটা পরিষ্কার হন, নিজের বিবেকের কাছে একেবারে পরিষ্কার হন যে হ্যাঁ, এই দুইজন, ওই 3 জনের মধ্যে এই 2 জন সঠিক। ক্রসফায়ার দেন, কেউ আপনাদেরকে দোষী সাব্যস্ত করবে না। ক্রসফায়ারটা তো অজনপ্রিয় করছে আওয়ামী লীগ সরকার। তারা রাজনৈতিক উদ্দেশ্যে এটা ব্যবহার করছে। আপনি সঠিক উদ্দেশ্যে ব্যবহার করেন। ক্রসফায়ারটা জনপ্রিয় ছিল বিএনপির সময়, তখন একেবারে সন্ত্রাসীদেরকে ধরে ধরে মারা হতো, মনে আছে? তখন কিন্তু মানুষ উল্লাস করত, মিষ্টি খাইতো। কিন্তু হাসিনা এটারে ডাইল করে দিয়েছে। অনেক মুক্তিযুদ্ধের চেতনারে যেমন সর্বনাশ ঘটাইছে, তেমনি ক্রসফায়ারের মূল উদ্দেশ্যকে ওইভাবে সর্বনাশ করছে। এটাকে আবার ফিরাই নিয়ে আসেন। বিএনপি প্রথম যেটা শুরু করছিল একদম, সেখান থেকে তো আওয়ামী লীগ শিক্ষা নিয়ে উল্টা ব্যবহার করা শুরু করলো খারাপভাবে। এখন ভালোভাবে এটা ব্যবহার করেন। আমি যা দেখতেছি, এই যে ন্যাশনাল হাসপাতালের সামনে, পুরান ঢাকার কোর্টের সামনে থেকে ওই সন্ত্রাসীকেও যেভাবে গুলি করে মারা হলো, তাহলে আপনি আমার কাছে টাকা আছে, আমি দেশের বাইরে আছি, আমি বললাম যে এই ওরে শেষ করে দিয়ে আমি 5 লাখ টাকা পাঠাচ্ছি, করে ফেলবে এই কারণে আর কোনো অসুবিধা নেই, তোরা অ্যারেস্ট যদি করেও আমি টাকা দিয়ে ছাড়াই নেব। এটা যদি হয়, কিন্তু একবার যদি এরা বোঝে যে ওরে বাপরে, আমি যদি গুলি করি তাহলে পাল্টা আমাকেও গুলি করা হবে, তখন দেখবেন যে এই নিয়ন্ত্রণ হবে। সন্ত্রাসীদের মধ্যে এমন ভয় দেবেন, রক্তের মধ্যে যাতে ঠান্ডা স্রোত বয়ে যায়, রক্ত যাতে ঠান্ডা হয়ে যায়। এইরকম ভয়ঙ্কর কিছু যদি না ঘটান, ওই আইনের তুলু অ্যারেস্ট, থানায় নেবেন, থানা থেকে আদালতে দেবেন, আদালত থেকে কারাগার। এই কারাগার তো ওদের তো ডাল ভাত হয়ে গেছে, ভয়ই পায় না। সুতরাং আমি অনুরোধ করব, হয় 24 ঘন্টা, 8 ঘন্টা, 16 ঘন্টার একটা ট্রায়াল করেন, আর যদি ওইটাও মনে হয় যে আইনগত জটিলতা আছে, ক্রসফায়ার দিয়ে দেন। এটা ছাড়া এই সরকার খুবই খারাপভাবে বিদায় নেবে, এদের পক্ষে সম্ভব না। আগামী যে সরকার আসবে সেই সরকারও টিকতে পারবে না। এই ঘটনা যদি ঘটতে থাকে, 6 মাসের মধ্যে ওর
মানে জনপ্রিয়তার যে পারদ একদম মাটিতে এসে নামবে। আমি মোস্তফা ফিরোজ বললাম তো আমি নিজে কথা বলতে থাকবো ব্যর্থতার জন্য, কারণ প্রচলিতভাবে আপনি পারবেন না, এটা স্পেশাল কিছু করতে হবে, স্পেশাল কিছু ছাড়া আপনি পারবেন না। আজকে বলে গেলাম ভাই, কথাটা বলতে পারে যে আমি এইরকম মানে ইউটিউবে এরকম ভাবে ক্রসফায়ারের পক্ষে কথা বলতেছি, মানবাধিকারের বিপক্ষে কথা বলতেছি, এটা মানবাধিকার রক্ষার জন্যই ক্রসফায়ার ভাবে, এটা ছাড়া কোনোভাবেই আপনি টিকতে পারবেন না। ইউনূস সরকারের অবস্থাটা কি দেখেন, 1 পয়সার তার দাম নেই, কোনো জনপ্রিয়তা নেই। আগামী সরকারও একদম শেষ হয়ে যাবে যদি এই বর্তমান যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে থাকে।